আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে অনেক বন্ধুই বলে থাকে যে উস্তাদজি, আমরা কিন্তু জাদু আক্রান্ত হয়ে আছি, যে আমাদের চিকিৎসা যেন আমরা নিজেরা করতে পারি। যে আমার শত্রু, আমার দুশ্মন আমাকে জাদু করে থাকে, যেমন কুফরি করে, জাদুটনা করে, চালান করে, ভান মারে, এরকম ক্ষতি করে থাকে। যেমন আপনার ব্যবসার উপরে করে থাকে, আপনার উপরে করে থাকে, বা আপনার পরিবারের উপরে, ছেলে সন্তানের উপরে করে থাকে। এরকম ভাবে আপনি জাদু আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, বা আপনার ব্যবসা বাণিজ্যকে নষ্ট করে দিতেছে জাদু কুফরি করে, এমন যদি করে থাকে, এই জাদু কাটার সহজ একটি আমল শেয়ার করব আজকের এই ভিডিওতে। যে আপনার উপরে যত প্রকার জাদু করে থাকুক, কুফরি করে থাকুক, ভান মেরে থাকুক, যত কিছু করে থাকুক, এগুলো আপনি কাটতে পারবেন। তবে হ্যাঁ, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, আপনি নিজের চিকিৎসা নিজেই করবেন, আপনার পরিবারের চিকিৎসা আপনি নিজেই করবেন। তবে হ্যাঁ, এখানে কিছু গোপন আমল রয়েছে, কবিরাজির কিছু গোপন কথা রয়েছে। আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো, যেন আপনাদের চিকিৎসা আপনারা নিজেরা করতে পারেন। যেমন দেখা যায়, এক কবিরাজ বাড়ি যাওয়ার পরে কিছু টাকা দেওয়া লাগে, আরেক কবিরাজ বাড়ি যান আবার কিছু টাকা দেবে, আপনি বহু টাকার ক্ষতির মুখে হয়ে গেছেন, যে ক্ষতি করছেন, যা লস হয়েছে, আপনার অনেক ক্ষতি হয়ে গেছে এই টাকা ভাঙতে ভাঙতে, বা আপনি নিজে অসুস্থ, অনেক কষ্ট ভোগ করছেন, এমন আপনার জীবনে অনেক হয়েছে। কিন্তু আপনি আজকে এই পর্যায়ে চলে আসছেন, এমন একটা পর্যায়ে যে আপনার আর কোনো রাস্তা নাই। আপনি এখন বর্তমান টাকা পয়সা বা কোনো কিছু নাই, আপনি এমন অবস্থায় আছেন যে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর যে আমলটা দেব, এটা অনেক পাওয়ারফুল একটি কোরআনী আমল শেয়ার করব আজকের এই ভিডিওতে। কারণ আপনি যদি আমার একটি ভিডিও দেখে শিক্ষা অর্জন করে যে আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারেন, বা আশেপাশে মানুষের চিকিৎসা করতে পারেন, অবশ্যই আপনার মন থেকে একটা দোয়া আসবে আমার প্রতি। যাই হোক, আল্লাহ তাআলা বলছে যে মানুষকে ভালো রাস্তা দেখাও, ভালো কিছু বলো। তাই আমার এই চ্যানেলটি, তোমার দুইটা চ্যানেল, একটা হলো সত্য পরিরামল, সত্য চ্যানেল পরিরামল, আর একটা হলো সত্য পরিরামল, দুইটা চ্যানেল আমার। আমার চ্যানেলে কোনো কুফুরি মন্ত্র, জাদুটনা, ভান, কুফুরি এটা আমি শিখাই না, শুধু কোরআন থেকে আপনাদেরকে আমি শিখাই থাকি। এজন্য আপনাদেরকে যেটা শিখাবো সেটা হলো কোরআনী আমলই শিখাবো। যাই হোক, এই জাদু টনা কুফুরি কালাম কাটবেন কিভাবে, এই আমলটা এখন আমি বলবো। তার আগে একটি কথা বলি, আপনি যদি আজকে আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন, একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করলে আপনি ভালো কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে। যাই হোক, আর যে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। এখন আমি বলবো যে এই জাদু টনা ভান চালান কুফুরি কি দিয়ে কাটবেন, বা কোন আমল করে, বা কিভাবে। প্রথম অবস্থায় আপনি আল্লাহ পাকের একটি নামের 1,25,000 বার পাঠ করবেন। নামটা আমি বলবো ভিডিও শেষে। 1,25,000 বার পাঠ করতে হবে। তারপর আপনার কাছে কিছু মুয়াক্কিল আসবে, কিন্তু তাদেরকে আপনি দেখতে পারবেন না, কিন্তু আপনার কাজ করে দিবে। কিন্তু যা হবে স্বপ্নে কথা হবে, বা আপনি তুলার শিশুলে ভর করে আপনি কথা বলতে পারবেন। আর কয়টা সূরা পড়ে আপনি ফু দিবেন সেটাও বলে দেব এই ভিডিওতে। প্রথম অবস্থায় আপনার যদি বাবা মা থাকে, বাবা মার খেজমত করবেন, দোয়া নেবেন। আর আপনার সত্যের পথে চলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না, কাউকে গালি দেওয়া কথা বলতে পারবেন না, কাউকে কষ্ট দেওয়া কথা বলা যাবে না, যেমন কারো গিবত শুনতে পারবেন না, আপনি সুদের টাকা খাবেন না, বা সুদের টাকা লাগাবেন না। এই দুটা কাজ আপনি ছেড়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কবিরাজি চিকিৎসা আপনার কাজ হবে। এখন অতি প্রথম আপনি প্রত্যেক দিন 150 বার করে দুরূদ ইব্রাহিম পড়তেই হবে। এটা
এটা মিস করা যাবে না। তারপরে আপনার কয়টা সূরা লাগবে আমি বলি। আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা দিয়ে পারবেন। আর যদি আপনি 4 কুল পড়েন আরো ভালো হবে। যদি 4 কুল পড়েন তাহলে আরো বেশি কার্যকারী হবে। আর আপনি যদি 4 কুল দিয়ে করেন তাহলে তাও চলবে। আর যখন আমি আরো কিছু করব তাহলে আয়াতুল কুরসি 7 বার পাঠ করতে হবে। এই 4 কুল যেটা প্রথম আপনি সূরা ফাতিহা পড়বেন, একটানা 7 বার পড়বেন। এটা কিভাবে পড়বেন? যেমন আপনি বিসমিল্লাহ বলে কল থেকে পানি আনবেন, মসজিদ ঘরের কল থেকে পানি আনবেন, বিসমিল্লাহ বলে একবার কল ছাড়বেন, আরেকবার বন্ধ করবেন। এইভাবে 3 বার করবেন, পানি নেবেন না। 4 বারের মাথায় যখন বিসমিল্লাহ বলে কল ছাড়বেন ওই পানিটুকু আনবেন। আনার পর একটি ভালো পাত্র গ্লাসে রাখবেন। রাখার পর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার পাঠ করে। তারপরে আপনি সূরা ফাতিহা 1 বার পাঠ করে একটি ফু দিবেন, 7 বার পাঠ করে 7টি ফু দিবেন ওই পানির উপরে। উদ্দেশ্য করতে হবে, কি উদ্দেশ্য আপনি কাজটি করবেন। যেমন আপনাকে কেউ জাদু করছে, কুফরি করছে, ভান মারছে, আপনি উদ্দেশ্য করবেন আপনাকে বা অন্যকে, যে ব্যক্তি জাদু আক্রান্ত তার নামটা উচ্চারণ করতে হবে। তারপরে যদি আপনার জন্য করেন, আপনার যে নাম সেই নাম পাঠ করবেন। জাল্লা আমি অমুক, যে আমার শরীরে জাদুটনা বান চালান কুফরি কেটে দিলাম, এই পবিত্র কোরআনের আয়াতের ওসিলা আল্লাহ তুমি কেটে দাও। বিসমিল্লাহ বলে সেই পানিতে একটি ফু দিবেন। তারপর সূরা ফাতিহা 1 বার পরে একটি ফু দিবেন বা 7 বার পরে 7টি ফু দিবেন সেই পানির উপর। তারপরে আপনি 4 কুল, প্রথম কুলটা 3 বার করে 3টি ফু দিবেন, পরের কুলটা একইভাবে এইভাবে 4 কুল পড়বেন। তারপরে যে আপনি আয়াতুল কুরসি পড়তেছেন তাহলে আয়াতুল কুরসি একবার পরে একটি ফু দিবেন, 7 বার পরে 7টি ফু দিবেন। সর্বশেষ ফু দেওয়ার আগে কথা আছে, 7 বার পড়া হবে। আপনি 6টা ফু দিয়েছেন, 6 বার ফু দেওয়া হয়েছে, আর একবার পড়ছেন ফু দেন না। এই সময়ের ভিতরে আপনি সেই পানির উপরে ফু দেওয়ার আগে বলবেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহর কাছে সাহায্য চাবেন। তারপরে আপনি সেই উদ্দেশ্য করবেন যে ব্যক্তিকে জাদুটনা বান চালান কুফরি করা হয়েছে তার নাম উচ্চারণ করা, ওই ব্যক্তির জাদুটনা বান চালান কুফরি কালাম আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের উসিলা করে আল্লাহ তুমি কেটে দাও। ওই পানিতে 3টা ফু দিবেন। আপনার পানি পড়াটা কিন্তু হয়ে গেল। এইভাবে সেই পানি আপনি প্রস্তুত করবেন। করার পর সেই পানি আপনি 41 দিন খাবেন, 41 দিন গোসল করবেন। জাদু টনা ভান চালান কুফরি কালাম যা আছে সব কেটে যাবে আল্লাহর ইচ্ছায়। তারপরে এখন যে প্রথম যে কাজটা করবেন, 1,25,000 বার আল্লাহ পাকের যে নামটা পাঠ করবেন, এটা কিন্তু সবার আগে করে নেবেন। সে নামটি ইয়া জালজাল আল ইয়াকরাম, এই একটি নাম আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন। এই নামটি আপনি পাঠ করতে হবে 1,25,000 বার। যখন আপনি এটা পাঠ করা হবে আপনার সাথে কিছু আল্লাহর পক্ষ থেকে মুয়াক্কিল এসে হাজির হবে। তারপরে আপনি এই আল্লাহ পাকের নাম প্রত্যেকদিন 7 বার পাঠ করবেন। প্রত্যেকদিন 7 বার পাঠ করবেন। যখনই ওই কাজগুলি করতে যাবেন, কাজ করার আগে দিয়ে এই নামটি পাঠ করে নেবেন। তারপর আপনি কাজগুলি করবেন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমেই আপনার পরিবারের উপর হোক বা আপনার উপর হোক, যত প্রকার জাদু টনা ভান চালান কুফরি আছে সবকিছু কেটে যাবে একমাত্র আল্লাহর ইচ্ছায়। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, যখন কাজগুলি করবেন আপনি কখনো মনে মনে এমন চিন্তাধারা করবেন না যে আমার ঠিক হয় কি না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। এমন ভাবে বিশ্বাস রাখবেন আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াতের উসিলা আয়াত করে ফু দিছি, আল্লাহ পাক এই পবিত্র কোরআনের আয়াতের উসিলা সেবা দান করবে ইনশাআল্লাহ। 100% আল্লাহ সেবা দান করবে। আমি সে অপেক্ষা রইলাম আল্লাহ আমাকে দিবে। এমন বিশ্বাস ইয়াকিন আল্লাহর প্রতি রেখে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ প্রতিটি কাজে আপনি সফলতা পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।